জানি না ঠাকুর স্বামীকে আর কোনোদিনও ফিরে পাবো কিনা। আরে এভাবে কতদিন অনাহারে অনিদ্রায় এই সাগরের জলে ভেসে যাব। ওগো দয়াময় ফিরিয়ে দাও না ঠাকুর আমার স্বামীর প্রাণ। একটিবার তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। কথায় বলে না নিজের কপাল দোষে স্বামীকে হারিয়েছি, কাকে অপরাধী বানাবো। আমি নিজে বুঝিনি মা, সে আমার কপালে এত দুঃখ কষ্ট। এই দুঃখ কষ্ট নিয়ে এইভাবে সাগরের জলে ভেসে যাব। যাকে তো ভালোবেসে এসেছিলাম তার কাছে আমি সারা জীবনের মতো দুঃখ পেলাম। ওই আমি বুঝি জীবনের সাথী সুখটাই যা যাব। দুঃখ আমার জীবনের সাথী সুখটাই যা যাব।
আমার মৃত্যু দাও। ভগবান তুমি কোথায় আছো? আছো না হারিয়ে গেছো? তুমি আমার মৃত্যু দাও ঠাকুর। অল্প বয়সে আমায় কেন বিয়া দিলাম, জাহালা বাড়াইলাম। অল্প বয়সে আমায় কেন বিয়া দিলাম, জাহালা ঝাঁটার গোষ্ঠী বেচি হাসছেন, হাসেন, খুব হাসেন। কি রাতে আমার জীবন যাচ্ছে না, আপনারা হাসছেন। এই বক্সটা বাজে না, বাজারে জানেন কি আর বলবো, 7 দিন থেকে না খাই আছি জানেন। আমার স্বামী গেছে কাজ করতে, আসবে আসবে আসবে, আসেই না। কখন যাচ্ছে মরা, আজকে আসুক ওর একদিন কি আমার একদিন জানেন। এমন জায়গায় আমার বাবা মা বিয়ে দিয়েছে, কি আর বলবো। আসুক দেখি কখন আসছে, আজকে আসুক। ভগবান আজ আমার শরীর অচল হয়ে গেছে বলে কেউ আমায় কাছে দেয় না। যার কাছে যাই সে যেন আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়। সবাই বলে তুমি কাজ করতে পারবে না, জল আছে কারোর কাছে, জল খাবো দাও। কিন্তু আর আমি যাকে জীবন সঙ্গিনী করেছি সেও আজ আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়। শুধু কাজ আর কাজ। যাই যাই ঘরে যাই। কমলা, কমলা, এই যে এসেছে, কত সুর করে ডাকছে দেখছেন। কমলা, হয়তো কাজ করে মনে হয় টাকা পয়সা নিয়ে এসে পেট ভরে খাবো। এসেছো স্বামী, আমি আসছি। দরজা খোলো। কমলা, কই চাল ডাল কই? চাল ডাল জানো কমলা, আমি কাজের সন্ধানে গেছি। যার কাছেই যাই সবাই যেন আমার দূর দূর করে তাড়িয়ে দেয়। আমায় দেখে যেন সবাই মুখ চাপা দিয়ে দেয়। আমার এই গলা পচা শরীর দেখে সবাই যেন মুখ ফিরিয়ে নেয়। জানো কমলা, কাজে যায় বলে কাজে কেউ নেয় না, দেখছেন কাজের কত লোকের অভাব। বিশ্বাস করো কমলা, তুমি সত্যি কথা বলো। আমার সাথে রহস্য করতে জানে, বনারের উপর চাল ডাল নিয়ে এসেছি তো আমার সাথে রহস্য নিশ্চয় করছে। এই বলো না গো, বলো কোথায় রেখেছো চাল ডাল দেখি। জানো কমলা, একে তো 7 দিন ধরে খাইনি,
পথ চলতে যেন আমার বড় কষ্ট হচ্ছে। কেউ আমায় কাজে নিল না গো। আমি জানি বাড়িতে অল্প খুদ গুঁড়ো নেই, এক পুষ্টি খুদ গুঁড়ো দাও। হ্যাঁ এই এক গ্লাস জল তো আমায় দাও কমলা। জল দেবো, জল দেবো। এরকম কারো স্বামী হয় দেখেন তো। আমি ঠিক জানি তুমি কোন গাছের তলায় গিয়ে বসেছিলে আর এসে বলছো আমাকে কাজে নেয়নি। কমলা, হ্যাঁ এই কমলা বলে তুমি আমাকে ডাকবে না। কি বলছিস? হ্যাঁ এই কমলা বলে ডাকবে না, সত্যি কথা বলছি। চাল ডাল কোথায় লিখেছে দাও, আমাকে রান্না করবে জানো, আজকে পেট ভরে খাবো জানো। দাও কমলা, তোমায় আমি যদি বিয়ে স্পর্শ করবে না, দেখছো এবারে হাত মানে হাত ভেজে রেখেছে, রক্ত ঝরঝর করে পড়ছে। ভগবান, এ কি তোমার বিচার? যাকে আমি হাত ধরে নিয়ে এসেছিলাম সে নাকি আজকে আমায় দূর দূর করে যা। তোমার দুঃখের কথা আমি শুনবো না। চাল ডাল দিয়েছো দাও, আমি রান্না করবো, আমি খাওয়া দাওয়া করবো। কমলা, হ্যাঁ আজকে তো বেলা অনেক হয়ে গেছে, এখন বুঝি আর কাজের সময় নেই। আর এই সময় নিয়ে গেলেও আমাকে কেউ কাজে নেবে না। আগামীকাল আমি সকালে সকালে যাবো। আমি 7 দিন ধরে না খেয়েছি, আবার বলছি আগামীকাল যাব। তবে তুমি কি আপনি তোমার চেহারা দেখে দেখছো? কমলা, স্বামী না স্বামী নামে কলঙ্ক দেখেন তো। স্বামীর কপালে কিছু কমলা, কমলা, স্বামী, কত সুন্দর আদর ডাকে কমলা। বলে আমার এমনিতেই শ্বাসপক্ষ যেন ব্যথাই চড়চড়িত হয়ে আছে। তুমি আমায় আঘাতি করো না। কোন পাপে ফলে তোমার এরকম হয়েছে? এমন হয়েছে তুমি কাঁদবে না, কাঁদবে না। স্বামী দুবেলা দুটো খাওয়া দিতে পারে না, আবার কমলা কত আদর করে ডাকছে। কাঁদবে না, মাথা কান্না আমার সামনে কাঁদবে। ভগবান তোমার কাছে থাকবে না। দেখো না, তুমি আঘাত করার পর যেন আমার কত স্থান থেকে চলে যাচ্ছে। পড়বে। আচ্ছা তুমি বলো তো, দুবেলা দুটো খাওয়া দিতে পারবে না তো আমাকে বিয়ে করেছিলে কেন? আমি যখন তোমায় বিয়ে করেছিলাম আমার তো এমন রোগ ছিল না, বুঝলি না, তোমার পাপের ফলে এমন হয়েছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস। ঠাকুর, তুমি আমায় এই অসুখ থেকে তুমি যদি আমায় মৃত্যু দিতে আমি শান্তি পেতাম। তুমি মরে যাওয়াই ভালো, তোমার মরে যাওয়াই ভালো। মরে না কেন? মরা ঠিকই মরে না। কেমন বাহানা কান্না কাঁদছে দেখছেন? ভগবান, কাঁদবে না, খবরদার তুমি আমার সামনে কাঁদবে না। কমলা, আমি এই মুখে তুমি আমাকে কমলা কমলা বলছো তাই না? আমি তোমায় আরেকবার কমলা বলো তো, আরেকবার। না কমলা, স্বামীকে মারতে নেই। বাহ কমলা, বাহ, আজ তুমি আমাকে ভালোবাসার প্রতিদান দিলে গো। আমার ভালোবাসা রে, এর জন্যই বুঝি সবাই সংসারে কামনা করে। আমি আমি তোমায় কথা দিচ্ছি, তোমাকে সত্যি কথা বলছো। তুমি আজকে কাজে যাবে, কাজ করে খাবার নিয়ে আসবে, নালে তুমি আমার সামনে তোমার মুখ দেখাবে না। বেশ, ঠিক আছে? কাজ করে নিয়ে আসবে, তুমি চেক করে নিয়ে আসবে, কিন্তু খাবার আমার চাই। বেশ। আর যদি কাজ করতে না পারো, এই যে তোমার গামছা, এত নোংরা ধরা যায় না, ধরো
আর এই গামছা দিয়ে গলায় জড়িয়ে তুমি মরে যাবে। তবু তোমার এই মুখটা আমার সামনে দেখাবে না, এই শেষ কথা আমি বলে দিয়ে ভগবান, আমি শুনেছিলাম যাকে তুমি জন্ম দিয়েছো তার মুখে তুমি আহার দিয়েছো। আজ আমি এত হতভাগ্য যে আমার গিন্নির মুখে অন্ন তুলে দিতে পারিনি বলে যে চাটা দিয়ে ঘরের নোংরা পরিষ্কার করে সেই চাটা দিয়ে তুমি আমার মুখে দিলে গো। কমলা চলে গেলে আমায় একটা থালা এনে দেবে গো, আমায় একটা থালা এনে দাও না। আমি আবার ওই থালা নিয়ে তোমার জন্য নগরে নগরে ভিক্ষে করবো, নগরে নগরে ভিক্ষে করবো। ওগো দয়াময়, ওগো আমার ঈশ্বর, তুমি বিহনে আমার আর কেউ নেই দয়াল। এই দুর্দিনে তুমি আমায় রক্ষা করবে, তুমি ছাড়া আর আমার কেউ নেই। এই সংসারে এসে আমি মনের মানুষ পেলাম গো, কিন্তু মনের মানুষের মন পেলাম না। ও দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। ওগো নগরবাসী, তোমরা আমায় একটি করে ভিক্ষে দেবে গো। তোমাদের একটি করে ভিক্ষে দিয়ে আমি কমলার কাছে দিয়ে যাবো।
পর হইল যারাই ভবে আপন ছিল তারাই আমার পর হইল আমি এই মায়ার সংসারে এসে শুধু অভিনয়ের পাত্র হয়ে গেছি গো। কারো বা ছেলে, কারো বা বাবা, কারো বা দাদা, কারো বা কাকা, কারো বা স্বামী, এই সংসারে এসে মায়ার জালে পড়ে গেছি। আমি পড়ে মায়ার সংসারী জালে ভবের মায়ায় রইলাম পড়ে গো। মায়ার সংসারী জালে ভবের মায়া রইলাম আমি ডুবে গো। ও দয়াল তুমি যদি দাও পেলে দয়াল দাঁড়াইবার জায়গা না।
তাই তো দূরে দেখা যায় একটি বড় বাড়ি। আমি সেই বাড়িতে যাব, না গেলে সেই বাড়িতে গেলে আমি আরো ভিক্ষে পাবো। আর এই সমস্ত ভিক্ষে নিয়ে গিয়ে আমি কমলার হাতে তুলে দেব। আর এই কমলা আমার অনেক ভালোবাসে। এই যা ওই বড় বড় চোখে যায়। ঠাকুর আজ যারা যারা আমায় ভিক্ষে দিয়েছে তোমার কাছে আমি মিনতি রেখে যাই, এমন দুর্দশা যেন তাদের আর না হয়, যেন না হয়। যাই ওই ওই তো সন্মুখে দেখে যাই বড় বড়। হরিবল 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 হরিবল। মন মাধব কোন পুকুরে গা ধোব। তো যাই হোক, কি আর বলবো, নাম আমার ক্ষেত্র মড়। তাই ব্যবসা আমার সুদের, 10 টাকায় 20 টাকা, 20 টাকায় 40 টাকা। তাই বেটারা যখন বিপদে পড়ে তখন আমার কাছে ছুটে আসে, আর যখন বিপদ পার হয়ে যায় ওই বেটারা আসে না। দিনের পর দিন, ডেটের পর ডেট খালি পাল্টিয়ে যাচ্ছে পাল্টিয়ে যাচ্ছে। বলি ভজা ভজা যাই বাবু যাই। আরামজাদা কোথায় যে গেছে আর না, শুধু ভজা ভজা ভজা। এই লোকের বাড়িতে কাজ করে শান্তি নেই। আমি যদি আগে জানতাম কাজে করতাম না এর বাড়িতে। শুধু ভজা ভজা ভজা। কেন ছোট্ট করে বলতে পারো না? আরামজাদা আসতেও পারে না এতক্ষণ থেকে রে। বলি ভজা ওই না কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, বল না কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। আবার বিড়ি ধরলে মন মদিলে মুখ ফুটে সাকি বলে, বিড়ি ধরলে মন মদিলে মুখ ফুটে সাকি বলে। ইঙ্গিতে রে ওহো বুঝে লাগে, ওহো জানে লাগে, ইঙ্গিতের ইশারা থেকে হরিল মন। হাই লালা গোলা, হাই লালা গোলা, হাই লালা গোলা। কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। পুষ্পরাজ ঝোঁকেঙ্গে নেই শালা। এই আরামজাদা পুষ্পরা হুড়কি দেবেন না। হুড়কি দেবো না মানে? বলে এতক্ষণ কোথায় গেছিলি? ডাল খেয়েছি আজকে, ডাল? আলুর তরকারি খেয়েছি। হ্যাঁ, যদি বেশি হুড়কি দেন তাহলে? তাহলে কিন্তু আপনারই বাড়ি নষ্ট হবে। আমার বাড়ি নষ্ট হবে মানে? এত বড় তোর ক্ষমতা হারামজাদা! আমার খায়ে পড়ে আমাকেই হুমকি দিচ্ছিস। ওই, 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 ওই। আবার এই 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 বলছিস? আচ্ছা বলুন তো কুত্তা বাবু। আবার কুত্তা বাবু হারামজাদা? বলবি কর্তা বাবু। বাড়ির গার্জেন কি কর্তা বাবু বলে? কুত্তা বাবু হারামজাদা। আপনাকে কর্তা বলার থেকে কুত্তা বলাই ভালো, ব্যবহারটা ওরকম। এই আচ্ছা বলুন, শোন, আপনি আপনি আমাকে কেন ডাকলি? আপনি আমাকে কেন ডাকলি হারামজাদা? কেন ডাকলি? হ্যাঁ, কেন ডাকলি? আপনি আমাকে কেন ডাকলেন? কেন ডাকলেন? হ্যাঁ, আমি তোকে ডাকলাম। হ্যাঁ বেলুন। বেলুন নয়, বলুন। বেলুন? ওইটাই তো বলছি, কি বলবো আমার মুখে আসে না ওগুলো। ওরে হারামজাদা, মুতে নয় বল, মুখে আসে না। মুতে আসে না, মুতে আসে না হারামজাদা। আরেকবার মারেন তো। মুতে কথা আসে। আরেকবার মারেন। কি বললি? মারেন আরেকবার।
আর একবার মারবো মানে? মারলে তুই আমাকে মারবি নাকি? হ্যাঁ? মারবি নাকি? মারবি নাকি? হ্যাঁ? একবার খামচান তো, কি একবার খামচান। খামচান মানে? খামচান একবার হাত দিয়ে দিলাম। একবার চুমু খান। হারামজাদা। একবার চুমু খান, একবার খামচান, একবার মারেন। আচ্ছা বলুন কেন এই শোন, বাড়িতে এসে তোকে দেখতে পাচ্ছি না, তোর কর্তা মাকেও দেখতে পাচ্ছি না। এই তোরা পেয়েছিস কি রে? পেয়েছিস কি? তোরা পেয়েছিস কি? আর রামজাদা, এই তোর কর্তার মা কোথায় গেছে রে? আমার কর্তামা তো চোখে দেখতে পাই না। চোখে দেখতে পায় না? কিন্তু কোথায় যে যায় কি করে যে আমিও বলতে পারবো না। ও, চোখে দেখতে পায় না। আর বলিও না। আবার মানুষের বাড়িতে টিভি দেখতে যায়। হ্যাঁ ওকে বলেছি ওই বেগুন ভিটায় গিয়ে ওই বেগুনের গাছ নিরাতে, ওই লঙ্কা ভিটায় গিয়ে লঙ্কা বাড়ি নিরাতে। আচ্ছা আপনারা বলুন তো, আমার কর্তামা চোখেই দেখতে পাই না, ও বলে বেগুনের জমিতে ঘাস নিতে যাবে। দেখেন তো, ঘাসে নিরাবে না হলে বেগুনের গাছে কাটবে। হ্যাঁ? আমার কিন্নিমা কেমন করে পারবে বাবু? এগুলো পারবে না। দাঁড়া, তোদের সাথে বকতে বকতে আমার মাথাটা গরম হয়ে গেল। আমি আপনার বাড়িতে কাজ করব, কিন্তু খাবার সময় দিতে হবে আমাকে। খাওয়ার সময় দিতে হবে? হ্যাঁ, তুই আমার বাড়িতে কাজ করবি, কিন্তু খাওয়ার সময় দিতে হবে। তো তোকে তো খাওয়ার সময় দেই তো। কিন্তু আজকে কি খাবো জানেন? কি খাবি? 5 কিলো চিনির চা খাবো, 10 কিলো চিরা খাবো। খাইতে খাইতে সন্ধ্যা লেগে যাবে, খেয়ে মাইনে নিয়ে বাড়ি চলে আসবে। রামজাদা, তুই মানুষ না একটা জার্সি গরু রে? কেন? 5 কেজি চিনির চিড়া খাবি? আমাকে গরুর মতো লাগছে। না, ওই যে বলছিস 5 কেজি চিনির চা খাবো। দাঁড়ান তো, জার্সি গরু বললেন যখন, আরে কি এমন করে হাত রাখিস? ওইটা দেখছি, ওইটা রামজাদা, ওটা বলেছি, ওটা দেখছি। তো জার্সি গরু বলছেন যে। এই শোন, তোর সঙ্গে বকতে বকতে মেজাজটা বড় কড়া হয়ে উঠেছে। আচ্ছা। তোকে বলেছি বিড়ি আনতে, এনেছিস? ও বিড়ি? হ্যাঁ। আপনার তো আবার বিড়ি এমন নিশা, বিড়ি না খেলে আবার পায়খানা হয় না। হ্যাঁ, দে, দাম দে। এই যে পকেটে করে আপনার জন্য সবসময় আমি বিড়ি রাখি। হ্যাঁ, এত বড় গোটা বিড়ি, এত বড় গোটা বিড়ি কেন? খান। আর রামজাদা সংসার করে খাস? হ্যাঁ, সংসার করে খাস। তো বিড়ি খাবেন তো কি দিব? ওরে বেকুব, একটা বিড়ির দাম কত জানিস? কত? কত? একটা বিড়ির দাম কত জানিস? এখন মনে হয় 1 টাকা হয়ে গেছে। তাহলে মনে হয় বলছিস? হয়ে গেছে আবার মনে হয় বলছিস? তাহলে বিড়ি খাবেন তো কি দিব তাহলে আপনাকে? কেন? এর থেকে যে আধা বিড়িগুলো তোকে রেখেছিলাম, জমা করতে দিয়েছিলাম, সে বিড়িগুলো দে। দেখছেন এই যে চিঠা লোক দেখছেন, হ্যাঁ? কবে আধরা বিড়ি খেয়েছে, এখন ওই বিড়িটা বলে দিতে হবে। ওইটাও রেখেছি, আমি জানি রাখতে হবে, না হলে আমার চাকরি শেষ। এই নেন। দে, ম্যাচ জ্বালা। দেখ তো কত সুন্দর। এত চিঠা লোক হলে হয়? এই নেন। আচ্ছা, তোর কর্তামা আসছে না মানে? রামজাদা, যেটা জানিস না সেটা করতে যাচ্ছিস কেন? বিড়িটা ধরান। আরে বিড়িটা তো জ্বালাবো। একটা ম্যাচের কাঠির দাম কত জানিস? কেন আবার? এত দামি ম্যাচ, আর তা না করে তুই গোটা গোটা একেবারে জ্বালাচ্ছিস। তাহলে বিড়িটা ধরাবেন কি দিয়ে? ওরে কাঠিটাকে ফাইড়ে দুটা কর। ফাইরে দুটো করুন, আঁকা থেকে নিয়ে আসি। আঘা থেকে? ও, তাহলে তো আরো ভালো হয়। প্রাণ বন্ধুরে, বিড়ি খাবে এই বান্দরে। না, বিড়ি খাবে আমার বাবুরে। বাবুরে বললি না, বাবুরে বললি রে? না না না, আমি বলছি প্রাণ বন্ধুরে। বিড়ি খাবে এই বাবুরে, আর আমি শুনেছি বিড়ি খাবে এই বাঁদর। না না, আপনাকে বান্দর বলতে পারি। আমার মটকা গরম হয়ে গেছিল কিন্তু। কিন্তু তার মধ্যে আর আপনার মধ্যে কোনো ফারাক নেই। মানে মানে বলছি কি, আপনি খুব ভালো। ও, মানে হ্যাঁ, আমার সঙ্গে ফারাকে মিলেই না। এই নেন, আগুন নিয়ে আসলাম। আগুন নিয়ে আসলি? বাহ, ভালোই করেছিস। ও, কতদিনের বিড়ি, কেন পচা পচা ওহ। মনে করছে না? পচা পচা না রে,
বিড়ি যতবার নিভিয়ে রাখবি তত সুস্বাদ হবে। তাই নাকি? আপনি কিছুক্ষণ বসেন, আমি গিন্নিমাকে নিয়ে আসছি। গিন্নিমা গো, ও গিন্নিমা, ও গিন্নিমা। বাবা, আমি ভজা, আমি ভজা। আমাকে ডাকছিস? আমি না, বাবু ডাকছে। তো তোমার বাবু? আপনি তো আবার চোখে দেখতে পান না, ধরে নিয়ে যেতে হবে। ঠিক আছে। আসেন। এই লোকটাকে দেখে খুব খারাপ লাগে গো, চোখে দেখতে পাই না তবু কাজ করাবে, জমিতে কাজ করাবে। এই লোকটার জন্য এই বাড়িটাতে পড়ে আছি, নয় তো আমি তো দন্তর নয় একা। বাবু, হ্যাঁ, এই যে গিন্নিমাকে নিয়ে এসছি। প্রণাময় স্বামী। থাক থাক, তা রাখো তোমার ফোন। ভালো করে প্রণাম করো, থাক থাক। এই বাইরে থাকবি। কি হয়েছে এই অসময় তুমি আমায় ডেকেছো? তোমাকে যে আমার ডাকার বড় প্রয়োজন, কেন? তার আগে তোমাকে কিছু কথা বলতে হবে। কি বলবে বলো। আচ্ছা, আমি তোমাকে ওই বেগুনের ভিটায় পাঠিয়েছিলাম, ওই বেগুনের ভিটায় তুমি ভালো করে ঘাস উঠিয়েছো? হ্যাঁ, আমি যেন সুন্দর করে ঘাস পরিষ্কার করেছি। ঘাস পরিষ্কার করেছো? হ্যাঁ। আর জমিতে গিয়ে আমি দেখছি তুমি ঘাস তো পরিষ্কার করেছো, ওই বেগুনের গাছগুলোও তুলেছো। তুমি কি জানো একটা বেগুনের চারার কত দাম? এই চারাগুলো কি তোমার বাবার বাড়ি থেকে আসে, সংসারে আসে? তুমি আমার সংসার বিনাশ করে ফেললে। অমন করে মেরো না আমাকে। তোমায় তো আমি আগেই বলেছিলাম যে আমি চোখে দেখতে পারি না। চোখে দেখতে পাও না? চোখে দেখতে পাও না? তাও তো তুমি আমার কথা বোঝো না। আবার কথার বেলা তো পটর পটর করো। অমন করে আমায় মেরো না গো। পারবো না মানে? বাবু, এমনি তো গিন্নিমা চোখে দেখতে পায় না, তার মধ্যে এমন করে মারছেন কেন? চুপ! আপনাকে এসে কি সুন্দর প্রণাম করলো, হ্যাঁ, আর আপনি মারছেন কেন? ছেড়ে দিন। তুই জানিস না ওইটা ওর বিষ পোড়া। হ্যাঁ, প্রণাম করছো? আজকে আমি চোখে দেখতে পারি না বলে তুমি আমার সঙ্গে জানা তাই করছো। হ্যাঁ, করবো তো। যখন আমার চোখ ভালো ছিল তখন তো তুমি আমার সঙ্গে এমন করনি। আজ আমি নয়ন দৃষ্টি হারিয়েছি বলে কেন 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 তুমি আমার সঙ্গে এমন করছো বলো না। শোনো, আমি তোমার সঙ্গে কেন এমন করছি? তুমি আমার সংসারে এসে বিশাল ক্ষতি করে ফেলেছো। ক্ষতি? হ্যাঁ, ক্ষতি, বিশাল ক্ষতি করে ফেলেছো। সকাল হলেই খাবার, দুপুর হলেই খাবার, সন্ধ্যা হলেই খাবার, খাবার আর খাবার, আর কাজের নামে তো লবঘণ্টা, আর কথার বেলা তো বেরাও বলছি বাড়ি থেকে। বাজারে গিন্নিমা, আমি বলি কি গিন্নিমা, আপনি যদি বাঁচতে চান তাহলে এখান থেকে পালিয়ে চলে যান কোথাও, হয়তো মারতে মারতে মেরে ফেলবে। এই কি বললি? আমি ভালো না? না না, আপনি ভালো বাবা। বাস, আমি জানি আমাকে যদি কেউ না ভালোবাসে, একমাত্র আমার ভজা আছে। ভজা আমাকে ভালো করেছে। আমি তো আপনাকে ভালোবাসি। যদি এখনো কি আছো তুমি? আমাকে তুমি অমন করে তাড়িয়ে দিও না গো। বলছি বেরিয়ে যাও। তুমি কোথায় রয়েছো? তাছাড়া চুপ! চাকর চাকরের মতোই থাকবি। আমায় তবে এই সংসার ছেড়ে চলে যেতে। হ্যাঁ হ্যাঁ, তোমায় চলে যেতে বলছি। আমায় তুমি এমন এমন করে তাড়িয়ে দিও না। কি বললে? তাড়িয়ে দিও না, আমি কোথায় যাবো? আরে, তুমি কি ভেবেছো তোমার মায়া কান্নায় আমি ভুলে যাবো? বেরিয়ে যাবো বলছি। তুমি বলতে পারো এই আমি অন্ধ মানুষ, আমি কোথায় যাব? আমাকে কে ঠাই দেবে বলো না গো। অমন করে তাড়িয়ে দিও না আমাকে। বলছি বেরিয়ে যাও আমার সম্মুখে সরো। বেশ, যদি বাঁচতে চাও। তুমি যখন আমার বারবার করে বলছো
আমি মন বুঝে বুঝি আমি একদিকে হেঁটে চলে যাব, কিন্তু তুমি ভালো থেকো, ভালো থেকো স্বামী। চলে যাচ্ছে। আমার ভালো মন্দের বিচার তোমাকে করতে হবে না, তুমি বেরিয়ে যাও। বাবু 10 টাকা দেন তো, কেন? দোকান থেকে ফেরাডন নিয়ে আসি। কি করবি? আপনাকে কি বললি? বলছে কিডনি মাকে খাইয়ে দিব, তাহলে বাহ, আমার ভাজা আমার মতোই উপযুক্ত কথা বলছে। বাহ, এই শোন, অত সব ঝামেলা, আজ থেকে ঝামেলা একেবারে পথের কাটা আমার পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, বসেন বসেন। তবে শোন, কেটে পাহারা দেবি। যদি কেউ দিতে আসে তাহলে এই ভিতরে, আর যদি কেউ নিতে আসে তাহলে বাইরে। ঠিক আছে বাবু, যা। আপনি চিন্তা করবেন না, আপনি বসেন, আমি দেখছি কেটে পাহারা দিচ্ছি। ঠিক আছে। পান খাবো, তিরাঙ্গা খাবো, কইনি আমি খাবো না। বিহা কইরা ঘন ঘন দেখো শ্বশুর ঘর তো যাব না। বিহা কইরা ঘন ঘন আবার পান খাবো, তিরঙ্গা খাবো, পান খাবো, তিরঙ্গা খাবো, কইনি আমি খাবো না। বিহা কইরা ঘন ঘন শ্বশুর ঘর যাবো না। বিহা কইরা ঘন ঘন এই তো, এই বাড়িটাতে কেউ আছে কিনা একবার আমি ডেকে দেখি। বাড়িতে কেউ আছে গো? বাইরে মনে হয় কেউ এসছে, দেখি তো, গিয়ে দেখি তো। কি ব্যাপার, একদম পাগলের মতো, কিন্তু গায়ে এত কুষ্ঠ রোগ, এত গন্ধ, কি ব্যাপার, কেন এসছো? বাবা, আমি অনেক দূর পথ অতিক্রম করে আসলাম, গ্রামে গ্রামে ভিক্ষি করে করে আচ্ছা, আজ তোমাদের এখানে এসেছি। তার মানে? বাসায় যেন আমার মুখটা ফেটে যাচ্ছে। তার মানে তুমি ভিক্ষে নিতে এসছো? দাঁড়াও 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 দাঁড়াও, গিয়ে বলছি। বাবু, ও বাবু, কেন রে? বাবু, ব্যাপার হচ্ছে বাইরে একটা ভিখারি এসছে, দেন তো 20 টাকা দেন তো, দিয়ে আসি দেন। দাঁড়া, বাইরে একজন ভিখারি এসছে। হ্যাঁ, 20 টাকা দেন, দিয়ে আসি দেন। দাঁড়া, খালি 20 টাকা দেই আর দেই। আরামজাদা মানুষকে কিছু দিলে চিন্তা ভাবনা করে দিতে হয়। ভিখারিকেও ভিক্ষে দিবেন না? দাঁড়া, দিব। তা ভিখারির কাছে খুচরো পয়সা আছে? খুচরো পয়সা? হ্যাঁ। হ্যাঁ, অনেকগুলো আছে। কই দেখি, নিয়ে আয় দেখি। নিয়ে মানে আসবো। আমি ওকে 10 টাকা দিব, বুঝলি? 10 টাকা? হ্যাঁ, কিন্তু আমার কাছে 500 টাকা নোট আছে। আচ্ছা। দেখি ওর কাছে কত খুচরো আচ্ছা, আছে। যাচ্ছি। এই যে শোনো, ভালো কথা বলি বাবু, আমি অনেক দিন ধরে এই বাড়িতে কাজ করছি, কিন্তু আমার বাবুকে কোনোদিন ভিখারিকে ভিক্ষা দিতে দেখিনি। আর তুমি এসছো ভিক্ষা নিতে, আমি ভালো করে বলি, ভিক্ষা না নিয়ে এখান থেকে চলে যাও। বাবা, আমি যখন এসেছি আমার চলে যাওয়াটা অহংকার করা হবে। ও, মানে অপরাধ হবে? হ্যাঁ, আরে, চলো চলো, ভিতরে ডেকেছি, চলো, আসো আসো। বাবু, হ্যাঁ। এই যে নিয়ে এসছি। ছে 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 ছে। বাবু, ছে, 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 একটু দূরে 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 দেখো, দূরে দেখো। আমার হ্যাঁ। কিছু ভিক্ষা দেবে বাবু? হ্যাঁ, দিব। দিব বলেই তো তোমায় ভেতরে নিয়ে এসেছি। তা তোমার কাছে কত আছে বাজার? 500 টাকা কম দেখি, কত আছে? মোটামুটি নাই করেও 39,000 টাকা হবে। 45,000? 39? ভালো করে দেখি, আমার কাছে দাও। বাবু, হ্যাঁ। এই পয়সাগুলো নেবে কেন? না, মানে আমার কাছে 500 টাকা নোট আছে তো, তাই আমি তোমাকে 10 টাকা দেব, আর তোমার খুচরো গুলো আমি নেব। তুমি কি ভেবেছো তোমার পয়সাগুলো
আমি নিব ভগবান তোমার মঙ্গল করুন। আমার বাবুর মতো লোকে হয় না। না পৃথিবীতে ধুমপুরের একমাত্র চিটার না। এই, এক নাম্বার নামি দামি লোক, হ্যাঁ, নামে- কাকে নামি দামি কাকে চিটার বলে সেটাও চিনিস না। না 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 না, বলছি ধুমপুরে আগে আমার বাবুর টিচার ছিল। টিচার ঠিক আছে। দিয়ে দেন, দিয়ে দেন, 500 দাঁড়া টাকা। 500 টাকাটা দিয়ে দেন আগে। ওর পয়সাগুলো না গনি 500 টাকা দিয়ে দেবো। শোনো, আমি যা তোমার কাছে খুচরো পয়সা দেখলাম তা আছে তোমার কাছে 380 টাকা, তাই তোমায় 390 টাকা দিতে হবে। তাহলে আমি তোমায় 500 টাকা দিয়ে দেবো। অতএব তুমি এক কাজ করো, 10টা টাকা আমার কাছে নিয়ে এসে 500 টাকা নোটটা নিয়ে যাবে, কেমন? বাবু আর পয়সা নিলেন, দিয়ে দেন। আমার পয়সাগুলো দিন, পয়সাগুলো দিন। আহ, কেন বুঝছো না? আমি তোমাকে বলছি যে তুমি 10টা কোথাও থেকে টাকা করে নিয়ে আসবে, তাহলে তো আমি তোমায় 500 টাকা দিয়ে দেবো। না বাবু, আজ আমি 7 দিন ধরে অনাহারে এই নগরে নগরে ভিক্ষি করে এই পয়সাগুলো নিয়ে এসেছি। আমার পয়সাগুলো না হয় দিয়ে দিন, আমি 10 টাকা নিয়ে আপনার কাছে আসবো। আহ, এখনো দাঁড়িয়ে আছো? আমি তোমায় বলছি ঝামেলা বাড়াবে না, ঝামেলা আমায় ভালো লাগে না। না বাবু, অমন করো না। আমি যদি এমনি ভাবে ফিরে যাই, আমার কমলা আমায় প্রাণে মেরে ফেলবে। আহ, তুমি হয়তো জানো না আমি কাউরের বিরক্ত সহ্য করতে পারি না। বলি তুমি 10 পয়সাগুলো টাকা দিয়ে দেন। এই, দিয়ে দেন পয়সা। কথার উপরে কথা, কাকে পয়সা দেব কাকে দিব না সেটা আমি বুঝবো। এই, ঝামেলা বাড়াবা না বলে দিচ্ছি। তোমায় বারবার বলছি যে 10 টাকা ভিক্ষা করে নিয়েছে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে। না, না, তাহলে আমার খুচরো আমার পয়সা ছি 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 ছি, পাঁচ হবে না, পাঁচ হবে না। ছি, ছি, ছি। এই, পয়সাগুলো দিন। যত ঝামেলা। কি বলছিস তুই? কিছু বলতে চাইছিস? আমার মতো কেউ ভালো লোক আছে বলতে পারিস? ও ছুলো তো দোষ হয়ে গেল, টাকাগুলো দিলেন যে। বাবু, ওরে হরণ্যের আমার পয়সাগুলো দিন বাবু, আমার পয়সাগুলো দিন। চুপ করো, বেরিয়ে যাও বলছি, আমি পয়সা না পেলে যাবো না। বেরিয়ে যাও বলছি। দিন বাবু, দিন, আমার পয়সাগুলো দিন। ঝামেলা ঝামেলা ঝামেলা, যাবে কিনা বলো? আর যদি তুমি স্বেচ্ছায় না যাও তোমাকে আমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। দিয়ে দেন বাবু। কি দিব রে? কি দিব রে? কি দিব? হ্যাঁ? কি দিব রে? তোকে কি দিব? দিয়ে দাও, দিয়ে দাও। এরাও বলছি আমি ওই নগরের হতে ভিক্ষা করে নিয়ে এসেছিলাম, আমার পয়সাগুলো নিয়ে নিলেন। দিন দিন, আমার পয়সাগুলো দিন বাবু। এখনো দাঁড়িয়ে আছে। আমি বলছি আমি বিরক্ত ভালোবাসি নাই। এই, 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 এই। বেরো, বেরো, বেরো। এ দুনিয়ায় এখন দয়া, সে দুনিয়া মানুষ নামের আছে মানো, দুনিয়া বোঝা মানুষের ফিরে সে মানুষ না, মানুষের ফিরে
আপনাকে আমি আগে বললাম কি আমার বাবু কোনোদিন কোনো ভিখারিকে টাকা দেয় না। জানো বাবা, আজ আমি বড় আশা করে এসেছিলাম যে এই বড় বাড়িতে গেলে আমি বুঝি দরিবন্ধ করে খেতে পাবো। ওকে বাবু, হ্যাঁ একটু জল দেবে আমার? চল, একটু জল দাও না। তুমি হয়তো জানো না, তুমি হয়তো জানো না, একটা পিঁপড়া যদি ওই এক ফোঁটা জলের জন্য ছটফট করে মরে যায় তবুও ভালো, তাকে আমি এক ফোঁটা জল দিই না। আর তুমি আমার কাছে খেতে চাইছো, পয়সা চাইছো, জল চাইছো, এত বড় তোমার আসপর্দা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। হায় ভগবান, আজ আমার কপালে কি লিখে দিয়েছিলে ঠাকুর? আমার কপালে কি লিখেছিলে? বেশ বাবু, আজ আমার পয়সা নিয়ে যখন পয়সা দিলে না, আমি আপনাকে অভিশাপ করব না, কিন্তু এই ন্যায় বিচার ঠাকুর যেন একদিন করে। কে বললি? ঠাকুর যেন এর বিচার করে। দূর হয়ে যা। আমি করি সেজনার বিচার, বাবু আর আমার বিচার নাকি সেজনা করবে। আপনি কিন্তু কাজটা ভালো করেছি, আমি জানতাম ভজা আমার হয়ে যা কিছু বলার ভজাই বলবে। কাজটা কত অতি উত্তম করলাম দেখলি? ভালো করলেন। একটা ভিখারির টাকা নিলেন বাবু, আপনি কি মানুষ? আরে আমি মানুষের থেকেও আলাদা। হ্যাঁ মানুষ। তোর অনুমান সত্য। ভজা, হ্যাঁ তাহলে দেখলি তো কেমন চালাকি। হ্যাঁ তবে শোন, বলেন। এই তোর কর্তামাকে দাঁড়ালাম, হ্যাঁ কিছু পয়সাও রোজগার হলো, আচ্ছা তাই ভাবছিলাম তুই আর আমি ক্ষণেকাল গিয়ে না একেবারে নিঝুম বিশ্রাম করবো। কেমন? চলেন চলেন আসেন। চল 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 চল। আমার স্বামীকে তাড়িয়েছি, আর আসবে না। ভিক্ষার থালি হাতে ধরিয়ে দিয়েছি, আর আসবে না কখনো। কিন্তু এই ফাঁকে আমার দাদুকে একটু ফোন করি। হ্যালো দাদু, দাদু শুনতে পাচ্ছ না? ও টাওয়ার পাচ্ছে না মনে হয়। না থামো, দাঁড়া, একটু দাঁড়াও। হ্যালো হ্যাঁ হ্যালো, দাদু তুমি লাউড দিয়েছো না, লাউডটা কমাও। হ্যাঁ ঠিক আছে। বলছি কি, আমার স্বামীকে তাড়িয়ে দিয়েছি। কি তোমার সাথে আমি যাব না? তোমার সাথে আমি যাব পালিয়ে, তুমি বুঝো না। কত বউকে দেখছি, দু চেংড়ার মা পালিয়ে চলে যাচ্ছে ছেলে পেলে ছেড়ে, আর আমারটা কেউ নাই। কি না না, ওর মায়া আমি করবোই না। কুষ্ঠ বেদিক, হাতে গন্ধ, ছি, ভাল লাগে না বাবা। কমলা, এ দাদু একটু ফোনটা রাখো। হ্যাঁ একটু রাখো। হ্যাঁ কমলা, কমলা, মোর আবার চলে এসছি। কমলা জানো, হ্যাঁ গো, এসছো? আমি এসেছি কমলা, আমি তোমার কাছে আবারই ফিরে এসেছি। জানো কমলা, আমি ওই নগরে নগরে গেছিলাম ভিক্ষে করতে। ভিক্ষে করেছো তুমি? আমি অনেক ভিক্ষে পেয়েছিলাম। তুমি আমার স্বামী হয়ে ভিক্ষে করেছো? তারপরে তো ওই ভিক্ষে করে নিয়ে যাই, দেখলাম এক বিশাল বড় বাড়ি। বাড়ি? সেই বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আমার পয়সাগুলো নিয়ে আমায় যেন দূর দূর করে তাড়িয়ে দিল।
সব তোমার নেড়া খেলা, আমরা খালি উপলক্ষ মাত্র। দেখেন তো কেউ যদি ভিক্ষা করে তার টাকা পয়সাকে কেড়ে নেয় মানুষ, কেমন বাহানা করছে দেখেন। বিশ্বাস করো কমলা, আমি সত্যি কথা বলছি তোমার কাছে। সত্যি? হ্যাঁ কমলা, তোমার সত্যি কথা আমি কি করে বিশ্বাস করবো বলো? এই দেখো না, কত আমায় এনে মেরেছে, আমার সর্ব অঙ্গ যেন জোর চতুর করে দিয়েছে। তোমাকে মেরেছে? এমনি তোমার শরীরে ঘাও ভরা শরীর। বিশ্বাস করো কমলা। দেখো তুমি একবার খাবার দিতে পারছো না, কিন্তু বুঝতে পারলে তো? কমলা, এ কি বলছো তুমি? হুম, আমি তোমার জন্য সব করেছিলাম। সব করেছিলে? আমি মিথ্যে বলিনি কমলা। তুমি আমার স্বামী নয়, তুমি আমার মানে তুমি স্বামী নামে কলঙ্ক। কমলা, তুমি স্ত্রীকে খাবার দিতে পারবে না, আর তুমি কমলা কমলা বলে আবার ছুটে এলে। তোমাকে বলেছিলাম না গলায় গামছা দিয়ে তুমি গাছে ঝুলে যাবে? কমলা, হ্যাঁ, এত বড় কথা বলতে পারছো তুমি? আজকে আমি সত্যি বলছি কমলা। মনে হচ্ছে স্ত্রী বলে কত সম্মান দেয় আমাকে, এত বড় কথা বলতে পারছো তুমি? কমলা, বিশ্বাস করো কমলা, বিশ্বাস করো। তোমার কথা আমি সম্পূর্ণ বিশ্বাস করেছি। এই কথা তোমার আমি বিশ্বাস করতে পারলাম না। তুমি ভিক্ষে করেছো, তোমার ভিক্ষের পয়সা কেউ কেড়ে নিবে? বলেন তো মায়েরা, কেউ যদি ভিখারিরা ভিক্ষে করে, ভিক্ষের পয়সা কেড়ে নেয়? হ্যাঁ কমলা, তবে কি বলতে চাচ্ছ আমি মিথ্যে বলছি? না, তুমি সম্পূর্ণ মিথ্যে বলছো। তুমি ভগবানের নামে দিব্যি দিয়ে বলছি কমলা। স্বামী, তোমাকে বলেছিলাম না চাল ডাল নিয়ে আসলে তুমি আমার বাড়ি আসবে, নাহলে গলায় গামছা দিয়ে তুমি মারা যাবে। তুমি তোমার স্বামী না। কমলা, স্বামী? দেখছি মানুষে কাজ দিল না, ঠিক আছে, কিন্তু ভিক্ষাকে কেউ দিবে না? বলেন তো। নকশা দেখে রে বাঁচি। কমলা, আবার কমলা? এই মুখে তুমি আমার নাম উচ্চারণ করবে না, কমলা বলবে না। তোমার মুখ দেখি, তোমার মুখটা কত সুন্দর, দেখি মুখটা একটু ঘোরাও দেখি। হ্যাঁ দেখি। বেশ কমলা, আর আমি থাকবো না। হ্যাঁ, তোমাকে থাকতে হবে না, আমি চলেই যাব। তুমি বলেছো না এটা গলায় দিয়ে আমি গাছে ঝুলে মারা যাব। তুমি মনে তুমি শান্তি পাই, হাড়ে বাতাস পাই। বেশ কমলা, যদিও আমি গাছে উঠতে না পারি, সম্মুখে যদি কোনো সরোবর দেখতে পাই। সরোবর না, তুমি রোডে যাবে, রোডে গাড়ি আসবে তো মাথা দিয়ে দিবি। বেরাও, তুমি বাড়ি থেকে বেরাও। চলে যাচ্ছি কমলা, চলে যাচ্ছি। রং কিন্তু যাওয়ার সময় তোমায় একটি কথা বলে গেলাম। তুমি কি বলবে? আজ তোমার স্বামীকে তুমি চিনতে পারলে না তো? আজ স্বামীকে তুমি ঝাঁটা মেরে দূর দূর করে এই পৃথিবীর আজ কেমন আমাকে সম্মান দেয়, কানে আমার কানের নেই। আমার বাবা আমার বিয়ের সময় শুধু নাকে একটা আছে, কানের নেই। কেমন তাহলে সম্মান দেয় দেখতে মায়ের। তুমি দেখে নিও বলা ঠাকুরের বিচার একদিন তোমার করবে। হ্যাঁ, ঠাকুরকে আমি অনেক ঠাকুর দেখেছি। বিদায় করো। শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, সব বাবারে, এত সময় হাড়ে বাতাস পেলাম তো। এখনো লাইনে আছে আমার দাদু। দাদু শুনতে পেলে কেমন? আর তোমার কানিকে তাড়িয়েছো? সত্যি সত্যি দাদু মায়ের শোনা দাদু। আমার জন্য সোনা গয়না কিনেছো? ও দাদু, তুমি তো পাশে থাকলে তোমাকে আমি হাজারবার চুমা দিতাম। সত্যি
মা খালি বিক্রি করে বলছে বল্লা কালী নালে মানে কালী কালী বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখো তাহলে হ্যাঁ তুমি আসো তোমার জন্য ভালো করে সাজু কিছু করবো ওকে থ্যাংক ইউ দাদু ভাজা এই ভাজা কি হলো আরাম জাদা এখন যেন আমার মন হয়েছে তাজা আমাকে বলছেন হারাম দাদা হ্যাঁ আর আপনি কি আমি কি বেশি আমি বেশি কি কেন ডাকলেন বলেন? আরে তোকে ডাকবো না মানে কেন শোন তুই আমাকে বয়সে বড় দেখতে পাচ্ছিস বুঝলি কিন্তু মন আমার মোচড়াচ্ছে কি মোচড়াচ্ছে? এই যে আমার নাতনি আমায় ফোন করে বলেছে ওই তোমার কাঠি নাতনিটা? চুপ! আমার নাতনির নামে কোন রকম বদনামি করবি না আমার নাতনির মতো এই পৃথিবীতে সুন্দরী কি আছে না না কেউ নেই। তাহলে যদি আমার নাতনির সম্বন্ধে কিছু বলিস আমার একেবারে গায়ে লাগে রে ভাজা তোমার মাথায় যে একটা যদি খর্ব ধরে দেওয়া যায় আর অন্ধকারে দাঁড় করা যায় মানুষ ভয়ে প্রণাম করবে চুপ শালো দেরি করবি না আমি যে বলছি আমার কথা মতো মেনে চল কি করব আমায় বলেছে দাদু তুমি আমাকে প্রথম মাঝে এগাতে এসো আমি তোমার বাড়ি দিই তার মানে আমাকে ডাকতে যেতে হবে এই মুহূর্তে এগাতে যেতে হবে আর সাথে করে নিয়ে আসবি বুঝলি নাতনি পাগলা হয়ে গেছে ঠিক আছে আমি যাচ্ছি দেখে নিয়ে আসছি। নাতনি 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 শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে আমি নাতনিকে দেখতে পাই চোখ বন্ধ করলে দেখতে পাই তাই ভজাকে পাঠিয়েছি দেখি নাতনি কখন আসে না 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 আমি আমার কর্তাবাবাকে ঠকাবো কেন ঠকাবো এত সুন্দর আমার বড় মাটাকে দাঁড়িয়ে নিয়ে ওই কালকুটিটাকে ভালোবাসে না আপনারা বিচার করেন তো এত সুন্দর বাড়িতে বউ থাকতে ওই ওই মেয়েটার সঙ্গে লটর বটরা আমি ডাকতে যাবো না এখন কাপড় পরেবো আর আমি সেজে যাবো আজ আমি ওগো বেটা ছেলে কাপড় পরতে জানি না কেমন করে কাপড় পরে গে আমি ওগো বেটা ছেলে কাপড় পরতে জানি না
যেখানে যেটা দিতে হয় একেবারে পরিয়ে সাজুগুজু করে আমার চোখের সামনে রাখবো। নিচে নিচে নামছিস কেন? নিচে নিচে ধরা না পড়ি কেউ বলবেন না। ও দাদু 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 গো, আমি আসছি দাদু। নাতনি এখনকার ঝোঁকটা তো আলাদা হয়। ও দাদু ছিল না। আমি তোমাকে বলছিলাম না আমার জন্য গয়না রাখতে গেলে কই আমি গয়না বানাবি। আমি যেন গয়না পরবো না কত দিন সংসার করেছি। আগে তো এরকম কথা বলতো না। আচ্ছা আমাকে আমাকে অনেক করেছিস না, আমার দরজা জানলা কিছু না। আগো তুমি আমাকে দেখে মুখ কেন ঢাকছো? এমন তো লজ্জা লজ্জা করতে না, কিন্তু আগেকার থেকে এখন আলাদা মনে হচ্ছে। এইদিকে খোলা ওইদিকে খোলা। আগো আগো আমার করে কেন দূরে দূরে থাকছে গো? কাছে এসো। কারেন্টে শর্ট মেরে পড়ে যাবি। তুমি আমার ভালো হয়। আমি বলেছি আমার নাতনিকে আনতে, আর নিজেই সেজে চলে আসছে। তোকে মেয়ে ছেলে শাস্তি তোকে লজ্জা লাগলো না? আরে তুই নাতনির ওখানে যাসনি? হ্যাঁ সরঘরের বাতিনি ভাইয়া না যাও নিয়ে আসবি তাড়াতাড়ি। দাদু দাদু ও দাদু আরে নাতনি আরে কোথায়? আরে এরকম না হলে এইভাবে না হলে মন ভরে মনে হচ্ছে আমি কলকাতা পড়ছি না দাদু। শোনো তোমার ফটো দাদু আরে একটা কেন তুমি হাজার হাজার কথা বলো। তুমি মশটা কেটেছো না? হ্যাঁ তোমাকে একবার বেগুনের মতো লাগছে দেখছি। আপনি যে এই যে বানারসিটা দিয়েছো কেমন লাগছে? আরে বানারসি নয় বেনারসি। ও সে একেবারে শোনো তোমার জন্য বুঝলে রাতে দিনে রাতে দিনে মানে স্বপ্ন আর স্বপ্ন। আমার তো ঘুম হয় না জানো, যখন থেকে তোমার সাথে সাক্ষাৎ হয়েছে হ্যাঁ 6 মাস হয়ে গেল। ওই যে নিচে দেখা হয়েছে। 6 মাস থেকে আমার ঘুম হয় না জানো? আরে ওই আমার সোনালি। তুমি আমি মনে করে আমাকে কি নিয়ে এসেছো? ও এই গল্পের তালে না ভুলে গেছি। দেখো দেখো আপনি কেমন তাহলে দেখে না কেমন ভালোবাসা আমি মরা থাকি। এই যে তোমার গলার গজমতি মতি। ও রাজা মুক্তার হাত। আরে গাজার মতার হার গজমতি। দেখি দেখি আমি একটু দেখি এই সময় আরো আছে। এই যে দেখো সব সোনা সোনা। তারপর তুমি পরিয়ে দাও। অনেকদিন থেকে
যে তোমাকে আমি কেমন লাগছে দেখছেন? এখন আরেকটা করবে না শোনো, কতদিন থেকে তোমার মুখে মুখে চেয়ে আছি যে ওই যে তুমি যে গেলে ওই যে সুস্বাদের গানটা গাইতে আর আমাকে পুরা বাজিয়ে দিতে, সেই গানটা গাইতে। হ্যাঁ কই দেখি, আমার মনেই ছিল না, আজই বানিয়ে দিব। আরে অনলাইনে অর্ডার করবো, এখন চলে আসবে। সব কিছু তুমি মাঝে মাঝে আমাকে গোলাপের কাঁটা দাও না, গোলাপ কাঁটা আমায় যে দিবি দিয়ে কেন যে তুমি বোঝো না আমার মনে কেন বোঝো না আমার মনে আমার মনে দেখছো ওই হাজার 40 মাঝখানে ঢুকে এই ডিসপাস গুলো আমার ভালো লাগে। আমার ভালো লাগে না, আমি ভেবেছি তুমি তুমি বলো ভালোবাসবে তুমি বলো ভালোবাসবে গোলাপের দিয়ে কেন তুমি বলো না ভালোবাসবে তুমি বলো না ভালোবাসবে
দাদু এই আমার আঁচলটা মাটিতে মাটিতে মানে হ্যাঁ আছে ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে একেবারে ঠিক আছে। আমার বড় ফোন নেই বড় বিয়ে বড় ফোন একটা দুজনের সেলফি নিতে পারবে দাদু হ্যাঁ চলো তাহলে আজকে সিনেমা দেখতে যাই ঠিক বলেছো আমি তোমাকে বলার সাহসই পাচ্ছিলাম না তার দেরি করবো না চলো গিয়ে বেল করতে টিকিট কেটে নেবো চলো 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 কিন্তু বাক্সটা আমাকে দিবে হ্যাঁ হ্যাঁ যা আছে আমার কিন্তু হ্যাঁ হ্যাঁ তোমার জন্যই তো সব কিছু ওকে দাদু এই না হলে স্বামী বলেন তো দেখেন ঘরের থেকে বাইরে ভালো এসো দাদু